চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তুমি আছো চিরজীবনী আমি আছি তোমার সঙ্গী আমরা দেরি বলি কি যে করে ভাই একটু সামনে আগে বলবি এই ধরতে যাবে বলে আরে হইলো বাড়া চলো তাড়াতাড়ি মধু আরে ও মধু তোমার হলো তো সাজানো তাড়াতাড়ি সাজো তাড়াতাড়ি সাজো চলো 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 লগন যে হয়ে গেল চলো তাড়াতাড়ি আরে এত তাড়া দিও না নো ফাউন্ডেশন নো লিপস্টিক মানে কি বেবি ও বাবা রে বাবা বেবি কইছে আমার ও বাবা ও সাত করে ভাবছিলি বউ পাবো খুব পাড়ায় ও এ তো দেখছি পটের বেবি ওরে বাবা ও পেজ পুরো মধুর রানী কি বললে তুমি আমি পটের বেবি আমি পটের বেবি আরে না না তুমি পটের বেবি পটের রানী ও তুমি অন্য শুনে ফেলেছো খারাপ না চলে এসো আইসো বাবু এত দূর রাস্তা একটু ভাড়াটা বেশি লাগে। আহা তুমি ভাড়ালে চিন্তা করছো কেন? ভাড়ালে চিন্তা করতে হবে নি, ভাড়া তুমি যা চাইবো তাই পাবো, চিন্তা করতে হবে ভাড়া লিয়া। বাবু এই তো দেখছো গরিবের টোটো দেখে শুনে একটু 500 টাকা দেবে। আহা তুমি চিন্তা করছো কেন? তোমাকে 550 টাকা দেবো। তুমি একটা ভালো মিষ্টি দোকান আর একটা কাপড় দোকানে গিয়ে দাঁড়াও তো, তারপরে তোমাকে দিচ্ছি 550 টাকা। আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে, ভালো মিষ্টি দোকান ভালো কাপড় দেখে দেবে। বাবা তুমি আবার এত ভালো লোক কবে থেকে হয়ে গেল? আহা আই সাউন্ড করে যে ভালো করে পেট ভোজনটা হবে, এই জন্য আমি একটু ভালো লোক হয়েছি। এই তো হবে জমিয়ে খাওয়া দাওয়া। বাবু এই যে মিষ্টি দোকান। দাদা 1 কেজি দই দাও তো, আর ক্ষীর মালাই 10টা দাও, আর পান্তা তুমি 20টা দাও, আর থামস আপ 2টা দাও। হ্যালো, টাকাটা কে দিবে গো? ইশারানিকে চিনো? ইশারানি আমার শাশুড়ি হয় আর একমাত্র জামাই আমি। তুমি আমাকে টাকা চাও? দেখো আরে মিষ্টি দিতে হবে। আগো মিষ্টি টাকা কার কাছে দেবো? আমার শাশুড়িকে চিনো তো, ইশারানি, তার কাছ থেকে টাকা নিয়ে নেবো ঘরে গিয়ে। যত টাকা মিষ্টি তোমাকে কেন কইতে হবে? হ্যাঁ আম খাওয়ালো, আম খাও, হাঁটি কেন গুনো, এই জন্য কি তোমার নাম মধু ছিল? কাপড় লিয়া হোক তাহলে চলো চলো কাপড় লিয়া হোক তাহলে চলো চলো এই রাতের সব বস্তা হলে কাপড় কিনা হোক, দেখি কেমন কাপড় দেখায় দোকানদার দাদা।
একটা ভালো শাড়ি দেখাও তো আমার শাশুড়ি তিসারানির জন্য 7-8 হাজার টাকা যেন দাম হয়, ভালো দিকে একটা দেখাও। আর বেনারসি দেখাও আমার শাশুড়ির জন্য। না 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 না, এ শাড়ি না, তুমি ও শাড়িটা দেখাও দেখি। ওটা আর দাম কত? 7,000 টাকা। এর দাম 7,000 টাকা। ও শাড়িটা পছন্দ হয়েছে, ওটা রেখে দাও, ওটা প্যাকিং করে দাও। টাকাটা কে দিবে? টাকা আমার শাউরি দিবে। আমার শাউরিকে চেনো তুমি? মিষ্টি ছাড়ানি। টাকা কার কাছ থেকে নেবো তুমি? চলে ভাই সন্ধ্যাবেলা টাকা আনতে। আমি যদি টাকা দেই আমার শাশুড়ি কষ্ট পাবে, এই জন্য আমি টাকা দেবো নি। আমার শাশুড়ির কাছ থেকে তুমি টাকা আনতে চলে যাবো সন্ধ্যাবেলা, ঠিক আছে? আমি তার একমাত্র জামাই, একমাত্র ঝির, একমাত্র জামাই। আমাকে তুমি টাকা দাওনি, আমার শাশুড়ির কাছ থেকে তুমি টাকা নিয়ে নেবো। যে সন্ধ্যাবেলা চলে যাবো টাকা আনতে। দাও 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 দাও, চলো এসো। জামাই চলে আসছে, আইসা আইসা আইসা। মামা মামা, তুমি ডাকলো আর আমার নাম নাই এসে পারি, তোমার কথা ফেলতে পারি? এই ল, ফল মিষ্টি শাড়ি সব আছে, ল। এসবের আবার কি দরকার খাইলে না স্যার? মা একটা মিষ্টি তুমি খাও, এই ল। এটা কি করছে? আমি খাবো নি, আমার সুগার আছে জানেন? ও তুমিও মিষ্টি খাবো নি? তাহলে আমি একটা মিষ্টি খাই। মধু তুমি একটা মিষ্টি খাও। ও তুমিও খাবো নি, তোমার ভাগে তো আমিও খাবো। আহা, মিষ্টিটা খুব সুন্দর লাগে। আহা, খুব ভালো মিষ্টি। চলো চলো চলো। একটা বউ পাচ্ছি রে মাইরি। আহা, আমার মনের কথা সব জানি। কি সুন্দর বউ একটা পাচ্ছি রে, বাবা রে বাবা। তুই না করে কি দেখছিস? এই বিক্রিটা খুঁজে খুঁজে যা। মধু, ও মধু, আমার খুব বউ পাচ্ছি গো, কি করবো গো? বাথরুমে গামছা আছে? হ্যাঁ দাদা, বাথরুমে গামছা আছে, চলে যা। আমার নামও সুকুমার বাবু, আমার বুদ্ধিতে সবাই কাবু। আমি আজকে আর এই ঘর থেকে বাড়াচ্ছি না, আজ শাশুড়ি মার ভালো করে দুয়াইতে। আমি আজকে আর বাড়াত। ঘরে কেউ আছে গো? হ্যাঁ গো, ঘরে কেউ আছে গো? হ্যাঁ গো, টোটো ড্রাইভার গো। বাবু ভাড়াটা দাও গো। জামাই তোমাকে ভাড়া না দিয়ে ব্যস্ত। ওই তো বললো 10 মিনিট পর দিবে, আসো তাই আইলো। তা তোমার কত টাকা ভাড়া? 550 টাকা দেবে বললো। এই 550 টাকা। বাবু তার ঘর নিয়ে তোকে তো লিয়ে আইবি। চলো 550 টাকা। আচ্ছা ঠিক আছে। তুমি মাত্র কত ভাড়া শুনলে? হ্যাঁ গো মধু, মা ভালোবাসা না রিক্সার ছোট ভাড়াটা দিয়ে দিচ্ছে, ওটাকে তোমাকে কোনো কইতে হবে না? কি গো মা, হ্যাঁ ভালোবাসা দিচ্ছে কেন? কি গো মা? নিতে পারবে না, তুমি একটা নতুন জামাই। এই প্রথম আইলে তাই কিছু কইলি। তুমি কিন্তু এই বাজারে চাপিয়া বলতে ঠিক করবে না। আই ও আলবাত ঠিক করছি। কেন? তোমার মেয়ের যে আমি 1000 ঘন্টা বোঝা চাপাই, আমার তো কিছু হয়নি। আমার মেয়ে এখন তোমার বউ, তার সব আবদার মিলালে তোমার কি কাজ? তার জন্য তুমি কি আমার কাছে প্রতিশ্রুতি দিলে? ওটা কিন্তু ঠিক না বাবা। শালা এই দজ্জাল শাশুড়ি তো শালা বিদ্যা পাস করে
আপনি এর সঙ্গে তাহলে একটু মুশকিল আছে, একে আমি অন্য রকম হ্যান্ডেল করবো। শাশুড়ির আজকে অবস্থা দিতে হবে সেরকম। বলে বাবাজি, কিচ্ছু না শাশুড়ি মা, শুনুন না। ঠিক আছে বাবাজি, তুমি হাত দিয়ে দিয়ে বসো, আমি খাবার বাড়িতে। ও মা, খাবার বাড়ো তুমি। মা, আমি ওটার অপেক্ষায় তো অনেকক্ষণ ছিল, তুমি কয়েকবার খাইতে থাকবে খাইতে থাকবে। কি ভালো মন্দ কিছু হচ্ছে? আই উফ, প্রচুর ভোগ লাগছে আমার। দেখছি। কি নির্লজ্জের জামাই, শুধু খাবে। কি গো, তুমি যে এত বড় কাজে গেলে হাত মুখ কেন শুকলা? উফ, কি গরম রে, গরমের জন্য হাত মুখ সব শুকিয়ে গেছে রে। তুমি আমার পর গোয়েন্দাগিরি করা বন্ধ করো। এটা কাজে লাগছে, শাশুড়িকে আমার জব্দ করে দিচ্ছি তো। সুকুমারের বুদ্ধি সব একদম শিখে দেব। জামাই বাবাজি কোন খাবে আসো। যাই রি খাই খাইতে যাই। আই আবার কি রে, হায় জামাইকে কি দে রে গা, এ কি খাবার রে গা? শালা শাশুড়ি তো শালা বিদ্যার পাস করে আছে, শালা শাশুড়িকে আবার সেই টাইট মারতে হবে। লও জামাই, এবারে খাবার শুরু করো। হ্যাঁ খাই রে। শালা ইচ্ছে গা, খাবো কি করে? সব শেষ হলো মরে। ভাবছিলি খাওয়াবে চিকেন কষা সঙ্গে রসা, এই তো দিচ্ছে ঢের রসা, কিছু নাই। ফুলকপিকা পোকা লাগিয়েছে, হায় হায় হায়, উচ্ছা দিচ্ছে, উচ্ছার বিচা বাই গেছে, হায় হায় কি দিচ্ছে রে এটা, উগা খাবো আমি। হায়। মা কাই আমার জন্য তুমি মটন কষা করনি? তো বাবা, তোমার জন্য উচ্ছা মালা করছি, বাঁধাকপি করছি, ফুলকপি করছি, সব চারটে পিঠে খেলো। খাবো? তোমার মাথা খারাপ হচ্ছে? এসব খাবো আমি? এখনই খাসি মাংস খাবো। সে কি বাবা জীবন, উনি কইলে হবে তো, তোমাকে খেতেই হবে, নেই খেলে ঘরে অমঙ্গল হবে। না, আমি এখন খাসি মাংস খাবো, দেশি মাংস খাবো, আমাকে লেসে দাও এখনই। তো যখন খাবার সব, তাহলে তো ঘর দাতে কিনে নিয়ে আসতে পারতেন, তো সব ঝামেলা মিটিতেন। তুমি যদি তোমার খাওয়া শখ, তাহলে ঘর থেকে তো কিনে আনতে পারতে, আমি রান্না করে দিতি। আমি তো ঠিক কথাই বলছি, আমি তো তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি তো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে আসতো। আমার অধিকার আছে এখানে আসার। আমি তোমার মেয়েকে বিয়ে করছি, আজ আসতে পারি, কাল আসতে পারি, যখন খুশি আমি আসতে পারি। তুমি এখন যা করতে পারো করে এলো, আমি তোমাদের খাসি মাংসই খাবো। তুমি যা পারো করো, খাসির মাংস কিনে নিয়ে এসো, রান্না করে দাও। আমার খাসি মাংস চাই, আমি খাসি মাংসের ভাত খাবো। আমার খাসি মাংস দাও, আমার খাসি মাংস দাও, আমি ভাত খাবো। খাসি মাংস পাতি লেবু দেন, ভাত খাবো। খাসি মাংস দাও আমাকে। আমার খাসি তো। ও মধু, জামাইয়ের জন্য তো আমার মান সম্মান চলে যাবে। তুমি তো জানো তোমার জামাই খাসি মাংস ছাড়া ভাত খায়নি। ও, আমি এখন খাসি মাংস খাই পাবো, ওটার একটা সীমা থাকা দরকার। ওসব সীমা টিমা আমাকে দেখাইতে হবে নি, নাইলে তোমাকে শাশুড়ি মানাইকে মাসিমা কইব, তখন বুঝতে পারবো তুমি। কি তুমি আমাকে মা না কয়ে মাসিমা কইব? হ্যাঁ কইব। তুমি আমাকে খাসি মাংস খাইবো নাকি ক, নাহলে আমি সব খাবার টাবার রেখে আমি সব পালিয়ে যাবো। আর তোমাদেরকে কোনোদিন আসবো নি আমি, আর সকলকে কই দেবো, ছৌরা হয় চাপটা, আমার শাউরি হয় কিপটিয়া। কি কথা কও রে বাবা, দাঁড়াও কাও যাও। ঠিক আছে, তুমি যখন করো তাহলে আমি যাবো নি। আমাকে তাহলে খাসি মাংস রান্না করতে হবে, তাহলে আমি বাজার যাই, খাসি মাংস লিখিয়ে দিই, তুমি আমাকে রান্না করে দাও, আমি তোমাদের রান্না খাবো খাসি মাংস। কেন যে আসলে মুখ করে জামাইটা শুধু চাইলে খাবে, এবার আমি বাগে পাই, তারপর দেখে দেবো আমি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও সাবধানে, কিন্তু তুমি ভাত থালা ছেড়ে চলে যাবে। এটা পাত নয়, এটা অন্য পাত, ঠিক আছে? এই পাত্রটাকে কয় ভেজ পাত।
আর আমি খাই নন ভেজ পাত। তুমি একটু বুঝো, আমি 5 মিনিটে যাবো, 10 মিনিট এক্ষুনি আসবো। হাই ভগবান, খাসি মাংস দিয়ে জমিয়ে খাবো। শাশুড়ি এবার জব্দ হবে। শাশুড়ি আমাকে বেশ বলা, কি দেখিনি দাদা। এইবারটা তো আমি ছাড়ছি না, আমার বুদ্ধি অত সহজ হার মানবো না। খাসি মাংস দিয়ে জুস দিয়ে দমে খাবো আমি। এই লো মা, খাসির মাংস কষা করো। খাসির মাংস দিয়ে ভাত খাবো। ঠিক আছে বাবাজি, বলতো কানের কাছে বেশি ভ্যাজ করলে তোমাকে কড়াই ফেলে দিবি। আমি মনে মনে বুঝতে পারি রে, তুমি বেশ আমাকে গাল দিচ্ছ মনে মনে। হ্যাঁ, আমার আন্দাজ কোনোদিনও ভুল হবে নি। আমার নাম সুকুমার বাবু, আমার বুদ্ধিতে সবাই কাবু। আরো একটা কথা ছিল মা, কইব? আমার জন্য খাসি মাংস আর দেশি মাংস ঝোলটা করার তো, সঙ্গে পাতি লেবু একটু দেবো, আর বড় বড় রাজভোগ একটু দেবো। না না, আমার তো দেশি মুরগি খাইনি, আমার তো ছোট পুঁটি মাছ খাই। না না, পুঁটি মাছের ঝাল হয়েছে। হায় হায়, কি কয় আমার শাশুড়ি মা? এরা নাকি আবার দেশি মুরগি খাই না। হায় হায়, এরা আবার বলে টাকা বালা লোক। হায় হায়, কি রে? তুমি কি গো, আমার নাকি পুঁটি মাছের ঝোল খাই, গরিব লোক আমরা। কি হয়েছে মা, কি হয়েছে? এত চিৎকার করো কেন? এক না, জামাই শুধু পুঁটি মাছের ঝোলে খোটা দেয় রে আমাকে। এই তুমি এই মধু, তুমি চুপ করো। আমার আর শাশুড়ি মাঝে তুমি কথা কইব নি। কি কইছিল মা? পুঁটি মাছের ঝোল লিয়া? আমি পুঁটি মাছের ঝোল খাবো? না না মা, ও পুঁটি মাছের জলের পক্কা। আমার কিন্তু দেশি মাংস চাই। কই দিলে কিন্তু। দেশির মাংস খাবে, কি গন্ধ, আর ওগুলা মানে খাইনি। মা নাক টিপনি, দেশি মাংসকে ভালো করে আদা রসুন দিয়ে একদম কষে নিলেন না, একদম পেটটা ঠান্ডা হয়ে যাবে খাইলে রে। না না মধু, ও মালটাকে একটু ম্যানেজ কর না। কাই গো, শুনছ? কাই গো, একবার যদি দেশি মাংস খাবো, সন্ধ্যাবেলা তাহলে কি খাবো? খাও না, কালকে নাইলে খাবো। থাকবো কেন? ও বাবারে, দেশি মাংস ঝোল, ভাতরা যে খাবো রে চাকুম চাকুম করিয়া। তো আসলে তোমার মা রাঁধতে জানে সেটা কো মধু। তোমার মা কিন্তু আমাকে ডেকে লিখে অপমান করে রে কিন্তু। অপমান তো তুমিও কম করেনি। আচ্ছা বলো তো জামাই, ওর কোনো ব্যবহার কি কোনো শাশুড়ির সাথে করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেলা হয়েছে, এতবেলা দেশি মাংস খাই পাবো। তুমি বরঞ্চ ও কোচা পুঠি ঝোল দেয়া খাইলো, একদিন নেই তো দেশি মাংস খাওয়াইবো। আমি একা মানুষ, আমি যা বানাইছি তুমি তা খাইলো, এলে ঘর যাও। আই, তুমি আমাকে নাই খাইতে দেয় এইসব কথা কর। আজকে আমি উপবাস খাবো। সকল শুয়ে এলো, শুয়ে এলো, সবাই শুয়ে এলো। এই যে দাদারা দিদিরা শুনে যাও, আমার শাশুড়ি আমাকে কি কয়। সবাই শুয়ে যাও, আমার শাশুড়ি আমাকে কি কয়। দাদারা দিদিরা বোনরা ভাইরা সকল শুয়ে যাও, আমার শাশুড়ি আমাকে কি কয়। আরে আরে ও জামাই, তুমি কি করছো? তুমি তো আমার সব মান সম্মান ডুবে দিবে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তাহলে তো ভালোই হলো। এই কড়াটা তোমার মাথার উপর দিয়ে তাকে তরকারি এনে ফেলবো আমি, মাথা যখন গরম। এটা মহা বিপদ। তাহলে তো আমার খাসিয়া দেশি। জামাই দিলে গো ঠাকুর, আমাকে মান সম্মান যাবার থেকে দেশি আর খাসি মাংস করতেই ভালো হবে। এক্ষুনি আমি বাজার যাই, আমাকে দেশি আর খাসি মাংস মা, তুমি এত রাতে যাও, তোমার না আবার কিছু হয়ে যায়। আর কিছু আর বাকি নেই রে মা। তোমারও তো বাড়াবাড়ি জানলাম, তখনই আসছি। এত নিলাম তো মাসে তো আমার খাওয়া হবে না। 7টা না 5টা না, একমাত্র জামাই আমি আবদার করবো, তাহলে আবদারটা করবে কি? আজ তো আমি শালা পেট ভরেই খাবো, শাশুড়ির দরে আসছি যখন। আজকে তো আমি গান্ডে পিন্ডে খাবো, দেশি মাংস আর খাসি দিয়ে। তোমাকে লিয়ে আর পারিনি, এই প্রথম আর এই শেষ। আমি আর তোমাকে লিয়ে আসবো না কোনোদিন। ছি 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 ছি। তুমি আসবেন দেখি হচ্ছে, আমি তো আবার আসবো। আইসা শাশুড়ির মাথা চিপে চিপে খাবো ঘন্ট করিয়া।
ও রে, আহা, কি স্বাদ! কোনটা খাবো আর কোনটা যে বাদ দেবো, আরে তুমি যদি আমার সাউনে হ্যাঁ যদি আমার বউ হতো না, একটা চুমু খাই নিতি। তুমি কি করো বাবা জীবন? তুমি কি করো বাবা জীবন? লজ্জা মাথা খাইছো তুমি? এই তো সবে মুরগির মাথা খাইলি, আর কদিন হওয়ার পরে তোমার মাথাটাও খাই নেবো চিবিয়ে। আরেকবার বলো। আমি একটু মজা করছিলি মা, আমাকে আর একটু মাংস ঝোল দাও না মা। ঘরে কেউ আছো গো? ও বাবু, বাবু গো, ঘরে কেউ আছো গো? এত দুপুরে কে গো? তুমি কি মিস তিসারানি? তোমার জামাই কি সুকুমার? তোমার নামে 150 টাকা মিষ্টি দোকানে বাকি করে এসেছি। তুমি বাকি 150 টাকা আমাকে দাও, আমার দোকান খোলা আছে, আমাকে দিতে হবে। জামাইটা আমাকে ভিখারি করে ছাড়বে রে। তুমি অত নাটক করো না, আমার টাকাটা দাও, আমার দোকান খোলা আছে, আমাকে দিতে হবে। দাও দাও দাও, আমার 150 টাকা দাও। এ নাও তোমার 150 টাকা। লোকটা একটা বাজে লোক, মাকেই টাকাটা দিতে পারে। কি করবি আর মা, জামা এটা দিছে। কি ভাগ্যে যে আমার পড়লো। মা তো এখনো সে জোরটা পালনি। যখন কাপড় দোকানে এসে কইবে যে 7,000 টাকা, তখন মা তো হাঁটাটা খাইবি। সে আর কইতে হলো, মান সম্মান সব শেষ। পাড়া সকলে ছুটে এসে দেখবে নতুন জামাইকে দেশি মাংস খাওয়ানো। জামাই কি রাক্ষস রে। ঘরে কেউ আছো গো? কাপড়ের দামটা দাও। কে গো তুমি, কাপড়ের দাম মাগে দাও। কাপড় দোকান থেকে এসেছি, আমি কাপড় দোকান। তোমার জামাই 7,000 টাকা শাড়ি দিয়েছে, তার দামটা দাও। 7,000 টাকা কাপড়? জামাইটা তো আমাকে ভিখারি করে দিয়ে যাবে। এলাম 4,000 টাকা আমার।